55 বছর যে দেশকে আপনি শাসন করতেছেন একটা অবৈধ ডকুমেন্ট দিয়ে, যে ডকুমেন্টের নাম সংবিধান, তো অবৈধ জিনিস দিয়ে কোনোদিন বৈধ হতে পারে? এইটা কেন বললাম অবৈধ? দেখেন, আমি বেশি আগে যাবো না। 70 সালে নির্বাচন করলো, নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাবে। সেই নির্বাচনটা হলো কিসের ভিত্তিতে? পাকিস্তানের নির্বাচন হলো। আবার মনে রাখেন, সেটা কি হলো? পাকিস্তানের নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের যে ইস্তেহার বা এলএফও কোনো জায়গায় কিছু ছিল না, আমরা আলাদা হয়ে ফেডারেল কোনো কিছু করবো। আমলিক আমলিক না রে বলদা, আওয়ামী লীগ। ওরে বাপ রে বাপ, পাকিস্তানের কথা শোনার সাথে সাথে একদম সুরসুরি দিয়ে ওঠে। কি চমৎকার একটা চোট্টা হাসি দিছে, তাই না? দেখেন, আবার দেখেন একটু। পাকিস্তানের নির্বাচন হলো, আবার মনে রাখেন। বাহ, চমৎকার। মানে বাপদাদার দেশের কথা শুনলে তো একটু এরকম ব্যাপার আসি আর কি, তাই না? পরীক্ষা আইছে। এটাকে বলে বাংলাদেশিদেরকে আহাম্মক বানানোর একটা প্রক্রিয়া। কেন এই কথা বললাম, আহাম্মক বানানোর প্রক্রিয়া? এরা শুরুতেই এরকম বিভ্রান্ত ছড়াচ্ছে সব জায়গাতেই, যাতে আমরা কনফিউজড হয়ে যাই। আমাদের সমস্ত কিছুর মূলের জায়গাতেই হচ্ছে এদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে এরা প্রশ্নবিদ্ধ করতে পারলেই এরা প্রমাণ করতে পারবে যে হচ্ছে তারা যে অবস্থানে ছিল, অর্থাৎ বিরুদ্ধে ছিল, সেটা রাইট ছিল। এটাই হলো মূল টার্গেট। দেখেন, ও কি 6 দফা পড়েছে? 6 দফা যদি পড়ে থাকে, তাহলে 1970 সালের নির্বাচনের ইস্তেহারের একদম প্রথম পয়েন্ট ছিল কি? ছিল প্রথম পয়েন্ট ছিল 6 দফা বাস্তবায়ন, এবং 4 নাম্বার পয়েন্টে ছিল পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন বাস্তবায়ন করা। 1970 সালের নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে ফেডারেল শাসন ব্যবস্থা, যদিও এরা বুঝে না বোঝার ভান করে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের রাষ্ট্রের ভিতরে একটি পূর্ণাঙ্গ ফেডারেল রাষ্ট্র শাসন ব্যবস্থা বাস্তবায়ন করা। যেমন ধরেন, পাকিস্তান একটি ফেডারেল রাষ্ট্র থাকবে, কেন্দ্রের হাতে থাকবে শুধুমাত্র প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং মুদ্রার ব্যবহারের কিছু সীমিত প্রসেস। বাকি সমস্ত বিষয় থাকবে হচ্ছে প্রদেশগুলোর হাতে। এবং সেই ব্যবস্থাপনা 66তে 6 দফায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা অনেক জায়গাতে, অনেক ক্ষেত্রে এই ফেডারেল শাসন ব্যবস্থা, আমাদের স্বায়ত্তশাসন কায়েম করা, আমাদের হাতে কি কি ক্ষমতা থাকবে এবং কেন্দ্রের কাছে কি কি থাকবে, এটা তৎকালীন সময়ে নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের ছিলেন বা বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছেন, তাদের এখনও স্পষ্ট অনেক জায়গাতে বক্তৃতা আমরা পাই।